check 1 2 3. We're going live in 3 2 1. Hello and good evening, people. Hopefully you're doing fit and fine with the grace of Almighty. I'm your host Prottoy, and welcome to this weekend's final session of the Talenthut Online Language Club. So মহান বৃহস্পতিবার রাতের শুভেচ্ছা সবাইকে। আজকের সেশনে আমরা পড়ব আর্টিকেল, and it's all about the delicacy, the chomchom of Tangai. So the title is When Sweets Turn Sour, Tangai's Chomchom Business in Its Twilight. খুব ইন্টারেস্টিং একটা আর্টিকেলটা আমাদের সাথে পড়তে চাইলে রেজলিউশন সেট করতে হবে 480 পিক্সেল বা মোবাইল থেকে হাই রেজলিউশনে। আর ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক দেওয়া থাকবে। সো কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন, সব কিছু আমাদেরকে জানান কমেন্ট বক্সে। So without further delay, I would like to call our esteemed member, Miss Farzana Tonu, to start the article for us. শুরু করা যাক। Miss Tonu, পড়ি। Okay. Thank you, sir, giving me a chance to read this article. When sweets turn sour, Tangai's Chomchom business in its twilight. Well, sometime in the 1950s, when Hussain Ardi had come to Tangail to attend an event. Bangali Guru, a local Moira from Poribari Union in Tangail. Poribari Union in Tangail Shodor presented him a dessert unlike any other. It was a huge chomchom that weighed more than 10 kilograms. Weighed more than 10 kilograms. Suradi was so happy with the gift that he gave Bangali Guru a sugar permit. Back then, people needed a permit to import sugar. Bangali Gaur's son, Madan Chandra Gaur, told us the story in a rather proud voice as we stood inside his courtyard. Courtyard. C-O-U-R-T, courtyard. Courtyard, which also served as the family's sweet কারখানা or factory. বাংলা শব্দ। কারখানা or factory. Okay, thank you so much. দেখেন যে জায়গায় আটকেছেন সবগুলো বাংলা শব্দ এবং নাম। এটা খুব ইন্টারেস্টিং, এগুলো একটা ইংলিশ ছিল না। ওকে, সো শুরু থেকে দেখি, আমি পড়ছি একটু খেয়াল করি। When sweets turn sour, Tangail's chomchom business in its twilight. সো যখন মিষ্টি পরিণত হয় সাওয়ারে, মিষ্টিটা হচ্ছে এখানে টেস্ট আকারে বলা হয়েছে। সাওয়ার মানে কি জিনিস বলেন দেখি, জানি আমরা? হোয়াট ইজ সাওয়ার? টক, যখন টকে যায়। এখন এটা নামটা খুব আয়রনিক্যালি দেওয়া আছে, একটা আর্টিকেলের টাইটেল বলা হচ্ছে টাঙ্গাইলের চমচম ব্যবসাটা এর টয়লাইটে আছে। টয়লাইট মানে কি জানি? এ নামে একটা খুব বিখ্যাত ফিল্ম আছে, সিরিজ আছে, গোধূলি। এখানে গোধূলি বলতে কি মিন করা আছে? ব্যবসার শেষ দিকে, ব্যবসার গোধূলি বেলা, দিন শেষ হয়ে আসছে, এটা মিন করেছে। Sometimes in the 1950s, when Hussain Shohid Sohrawardi had come to Tangail to attend an event, Bangali Gaur, a local Moira sweetmeat maker from Poribari Union in Tangail Shodor, presented him a dessert unlike any other. It was a huge chomchom that weighed more than 10 kilograms. 1950 পর একটা এস দেওয়া আছে, 1950s যেটাকে বলেছি আমি। সো এটা মানে কি দাঁড়ায়? মিস তিন্নি, 1950s অর্থ কি দাঁড়ায়? 1950 সাল। অ্যাকচুয়ালি কারেক্ট, আবার কারেক্ট না, প্রপার হয়নি। মিস তনু বলেন দেখি, 1950s বলতে এখানে কি বলা হয়েছে?
sometime in the 1950s 1950-এর মাঝে 1950-এর দিকে, ওই সময়টাতে, ওই দশকটাতে। 50 এখানে থেকে 60 সামটাইম মধ্যে। বলতে তো আমরা পড়ে আসছি যে মাঝে সামটাইম বা মাঝে, মাঝে কিন্তু 1950s 50-এর কোন একটা সময়, 50-এর দশকে কোন একটা সময়, সোজা কথা 1950-এর 50 থেকে 60-এর মধ্যে কোন একটা সময় বোঝানো হয়েছে এখানে। এখন ক্লিয়ার? বলে না যে জি আমরা সহজ উদাহরণ দিই, এখানে 1950s দাও তো, বলে না যে 90s কিড, এ নামে তো অনেকগুলো পেজ আছে, অনেকগুলো ব্যাপার আছে, যাদের জন্ম হচ্ছে 1990 থেকে 2000 সালের ভিতরে, 2000 সালের আগে, তাদেরকে 90s কিড বলে না, 90s বলে। কিন্তু এটা 1990 থেকে 1999 পর্যন্ত হচ্ছে এখানেও সেম, 90 বলা এখানেও হয়। ঠিক সেম 1950s, তাহলে কি হবে 50 থেকে 59-এর আগ পর্যন্ত। সো ওইটার কোন একটা সময়, সামটাইমটা ওখানে আসছে যখন হুসেইন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় চার নেতার একজন, উনি টাঙ্গাইলে একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে এসেছিলেন। তো সেখানে একজন লোকাল ময়রা, যার ইংরেজিটা পাশেই দেওয়া আছে, সুইট মিট মেকার, তো আপনারা মিষ্টি যে বানায় তার ইংরেজিটা জেনে গেলেন, সুইট মিট মেকার, ফ্রম পোড়াবাড়ি ইউনিয়ন। টাঙ্গাইলে পোড়াবাড়ির চমচম তো এটা একদম জানে না এমন বাঙালি খুব কমই আছে, রাইট? সো ওখানকার এক লোকটার নাম হচ্ছে বাঙালি গৌর। তো উনি ওনাকে এমন একটা ডেজার্ট উপহার দিয়েছিলেন, আনলাইক এনি আদার, যেটা কোনো কিছুর মতো ছিল না। এটা ছিল একটা বিশাল চমচম, হিউজ বিশাল চমচম, যেটার ওজন ছিল, ওয়েট, যেটার ওজন ছিল মোর দেন, ওয়েট হচ্ছে এটা পাস্ট ফর্মে আছে, কিন্তু ওয়ে মানে ওজন করা, যার ওজন ছিল মোর দেন 10 কিলোগ্রামস। একটা চমচমের ওজন ছিল 10 কিলোর বেশি। বালিশ মিষ্টি নাম শুনেছেন না? বালিশ মিষ্টি না, বিশাল বালিশ বিশাল, মিষ্টি 1 কেজি 2 কেজির। আমি টাঙ্গাইলে যখন গিয়েছি তখন ওই বড় মিষ্টি 1 কেজি 2 কেজি দিয়েছি, বাট দেখেছি, কিন্তু সোহরাওয়ার্দী সাহেবকে যেটা দেওয়া হয়েছিল সেটা 10 কেজির বেশি, একটা মিষ্টি, একটা চমচম। এটা অন্য কোনো ডেজার্টের মতোই ছিল না। ডেজার্ট কি জিনিস বলেন, কে জানেন? মিস তিন্নি, মিস তনু? ডেজার্ট মানে হলো আমরা খাবারের পর একটু মিষ্টি জাতীয় আহ যেটা খাই, আহ, যে কোনো কিছুই হোক মিষ্টি জাতীয় মিষ্টি জাতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ডেজার্ট। ডেজার্ট। যেমন কোনো জায়গায় যখন আপনি অফিসিয়ালি বা হচ্ছে রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার করতে যাবেন, 3টা কোর্স থাকে মূলত। একটা থাকে কি স্টার্টার, তাই না? স্টার্টারে থাকে হচ্ছে স্যুপ, তারপর হচ্ছে মেইন কোর্স, যেখানে হচ্ছে ওই রাইস জাতীয় বা মাছ মাংস থাকে, শেষে থাকে হচ্ছে ডেজার্ট অথবা ড্রিঙ্কস, নাকি? রেস্টুরেন্টের মেনু কার্ড থেকে শেখায় এই ইংরেজিগুলো। ওকে, সো Sohrawardy was so happy with the gift that he gave Bangali Gold a sugar permit. Back then, people needed a permit to import sugar. সোহরাওয়ার্দী ওই উপহার পেয়ে এতটা খুশি হয়েছিলেন যে উনি ওই বাঙালি গোরকে একটা সুগার পারমিট দিয়ে দিলেন। তখনকার দিনে চিনি আমদানি করতে পারমিট দরকার হতো, সো উনি পারমিট দিয়ে দিলেন। সো বাঙালি গৌড়ের ছেলে মদনচন্দ্র গৌড় আমাদেরকে গল্পটা বলছিলেন, মানে রিপোর্টারের কথা বলা হচ্ছে, ইন এ রাদার প্রাউড ভয়েস, মানে একটা গর্বিত কণ্ঠে, অ্যাজ উই স্টুড ইনসাইড হিজ কোর্টইয়ার্ড, যখন আমরা তার কোর্টইয়ার্ডের মধ্যে দাঁড়িয়েছিলাম। সো বাসার কোন অংশটাকে কোর্টইয়ার্ড বলে বলেন? শহরে নাই, গ্রামের বাড়িতে আছে। আচ্ছা, উঠান যেটা, উঠান থেকে হলো প্রাঙ্গণ বা কোর্টইয়ার্ড। আঙিনা যেটা বলে না, বাসার সামনে খালি জায়গাটা, গ্রামের দিকে উঠান থাকে, শহরের দিকে তো আর উঠান থাকে না, ওই লন থাকে, তাই না? ওইটুকু হচ্ছে কোর্টইয়ার্ড বলে এটাকে। সো সেটা ওর বাড়ির আঙিনা বা উঠান, আবার ওই জায়গাটা হচ্ছে ওদের পরিবারের মিষ্টির কারখানা। ইন্টারেস্টিং ব্যাপার। তারপর ছবিতে দেখতে পাচ্ছি আমরা মিষ্টি তৈরি করা হচ্ছে তার বাসার আঙিনায়, দেখেন কোর্টইয়ার্ডে। কোর্টইয়ার্ড যে সবসময় বাইরে উঠান হতে হবে এমন না, বাড়ির ভেতরে উঠান থাকে, দেখেছেন? এখন নাই, এখন খুব কম, বাড়ির ভেতরে উঠান থাকে। সো মদনস ইজ ওয়ান অফ দ্য লাস্ট ফিউ রিমেনিং ফ্যামিলিজ। এখান থেকে পড়বেন। মিস তিন্নি আছেন আমার সাথে? জি এখান থেকে পড়েন। জি আজ সরি, আসলে আমি শুনতে পাইনি, কোন জায়গা থেকে বলেছেন? ছবির নিচ থেকে মিস তনু যতটুকু পড়েছেন তারপর থেকে, মদনস ইজ ওয়ান অফ দ্য লাস্ট ফিউ রিমেনিং ফ্যামিলিজ। অ্যাকচুয়ালি আমি খুঁজে পাচ্ছি না। ছবিটা দেখতে পাচ্ছেন? ফলো করছেন জি আর্টিকেলটা আমাদের সাথে? জি পেয়েছি। ছবি নিচে আছে। Modons is one of the last few remaining families in Porabari who still make and sell chomchom. You will find maybe two to three other families near
Charabari, হুম, Charabari Ghat who make chomchom, but that is about it. He said many families have left the country while the younger generation switched to different professions. This this descendants. descendant these descendant sweets once brought Tangail immense fame. সরি Steamers মাই from মিস্টেক, এটা ডেকাডেন্ট উচ্চারণটা। Decanted. This decanted sweet once brought Tangail immense fame. Steamers from Kolkata would stop at the Charabari Ghat, and passengers would buy kilos of chomchom. Eventually, an entire market or Mishti Bazar, local calls it Mishti Potti, format inside Tangai city, which still exists, albeit on a much smaller scale. Around 25 shops sell chomchom, along with a few other traditional sweets like rasgulla, curd, and ghee. Many of them have factories at the back. During weekends, some tourists and locals frequent the shop, but weekdays are quiet. However, sales increase during Pohela Boishak and Puja. Sweets from these shops are sold across the country. অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। সো এইটুকু পর্যন্ত দেখি কি অবস্থা। ওকে, সো দিস ডিক্যাডেন্ট সুইট ওয়ান্স ব্রট টাঙ্গাইল ইন এন ইমেন্স ফেম। তার আগে হচ্ছে মদনের ফ্যামিলি নিয়ে বলা হচ্ছিল যে তারাই হচ্ছে অল্প কিছু ফ্যামিলির মধ্যে অন্যতম যারা এখনও চমচম বানায় এবং বিক্রি করে। Modons is one of the last few remaining families in Porabari who still make and sell chomchom. You will find maybe 2 or 3 other families near চারাবাড়ি ঘাট। আচ্ছা, টাঙ্গাইল থেকে কেউ দেখলে বলতে পারবেন এটা ছাড়াবাড়ি না চারাবাড়ি হবে? এটা প্রনাউন্সিয়েশনটা আসলে শুনতে হবে লোকাল যারা আছে তাদের কাছ থেকে। Who make chomchom, but that is about it. He said, many families have left the country while the younger generation switches to different professions. সো যেটা বলছিলাম, মদনের ফ্যামিলি হচ্ছে শেষ বেঁচে যাওয়া কিছু ফ্যামিলির মধ্যে বা টিকে থাকা ফ্যামিলির মধ্যে অন্যতম পোড়াবাড়িতে, যারা এখনও চমচম বানায় এবং বিক্রি করে। আপনি হয়তো আরও 2টা বা 3টা অন্যান্য ফ্যামিলি পেয়ে যাবেন ছাড়াবাড়ি ঘাটের ওখানে যারা এখনও চমচম বানায়, বাট দ্যাট ইজ অ্যাবাউট ইট। এইটুকুই। অনেক পরিবারই হচ্ছে দেশ ছেড়ে চলে গিয়েছে, যেখানে তরুণ প্রজন্ম অন্যান্য পেশাতে সুইচ করেছে, পরিবর্তন করে ফেলেছে। This decadent sweet once brought Tangai immense fame. Steamers from Kolkata would stop at Charabari Ghat and passengers would buy kilos of chomchom. Eventually, an entire market or Mishti Bazar, locals call it Mishti Potti, formed inside Tangail city, which still exists, albeit on a much smaller scale. Around 25 shops sell chomchom, along with few other traditional sweets like rasgulla, curd, and ghee. Many of them have factories at the back. Okay, so এই ডেকাডেন্ট সুইটটা এক সময় টাঙ্গাইলে ইমেন্স ফেম নিয়ে এসেছিল। সো ডিকেডেন্ট মানে কি? হোয়াট ডাজ দ্যাট মিন? আমি এটা জানি না স্যার। এটা আমার জন্য একটা নতুন ওয়ার্ড। দেখেন, আমরা কিন্তু অনেক আর্টিকেল পড়েছি, তারপরেও এখনও নতুন নতুন পাচ্ছি। এটার মানেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং, মানে যে ক্ষয়শীল বা কমে আসছে এমন। মানে মিষ্টিটা, চমচমটা এখন আর অতটা মানে জনপ্রিয়তাটা কমে আসছে আস্তে আস্তে, যেটার ব্যবসাটা পড়ে যাচ্ছে, যেটা শুরুতেই ছিল, যে টয়লাইট দিয়ে যেটাকে বলা হচ্ছিল যে ব্যবসা পড়তির দিকে পরন্ত বিকেলে চলে এসেছে। তো এই ক্ষয়িষ্ণু যে মিষ্টিটা আছে, শুনতে অদ্ভুত লাগছে, যে এই মিষ্টিটা একসময় টাঙ্গাইলে ইমেন্স ফেম নিয়ে এসেছিল। ইমেন্স মানে হচ্ছে প্রচুর, এটা ফেমটাকে কমপ্লিমেন্ট করছে। ফেম মানে কি? খ্যাতি। ইয়েস, একসময় প্রচুর খ্যাতি নিয়ে এসেছিল। কলকাতা থেকে স্টিমার এসে ছাড়াবাড়ি ঘাটে থামতো এবং প্যাসেঞ্জাররা কিলো কিলো চমচম কিনতো, কেজি কেজি চমচম কিনে নিয়ে যেত। স্টিমার তো চিনি, নাকি? স্টিমার কি চিনিস? বলেন। লাইক ট্রলার, জাহাজ, তবে এটা তেল বা গ্যাস দিয়ে চলতো না, ওটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন, কাঠ পুড়িয়ে কয়লা পুড়িয়ে হতো, বাষ্পীয় ইঞ্জিন দিয়ে চলতো, এই কারণে এটাকে স্টিমার বলা হয়। কালো ধোয়া বেরোতো। এটা ওই কিছু অনেক পুরনো মুভিতে দেখা যায়। স্টিমারে আমি ছবি দিয়ে দিব গ্রুপে, দেখতে পাবেন। তো তারা ওখানে কলকাতা থেকে একসময় কিন্তু
ওই টাঙ্গাইলে ছাড়াবাড়ি ঘাটে আসতো এই স্টিমার, চিন্তা করা যায় ওই সেই 50-এর দশকেরও আগে ওই সময়টাতে, তখন পুরো 3টা উপমহাদেশ একসাথে ছিল। ইভেনচুয়ালি বা শেষমেশ একটা পুরো মার্কেট বা হচ্ছে মিষ্টি বাজার, যেটাকে স্থানীয়রা বলে মিষ্টি পট্টি, সেটা তৈরি হয়ে গেল, ফর্মড ইনসাইড টাঙ্গাইল সিটি। টাঙ্গাইল সিটির ভেতরে হয়ে গেল, এবং যেটা এখনো এক্সিস্ট করে আছে, আলবেইট অন এ মাচ স্মলার স্কেল, যদিও একটু ক্ষুদ্র আকারে। স্কেল বলতে এখানে হচ্ছে মাপটা বোঝানো হয়েছে, একটু ছোট আকারে। আলবেইট মানে কি? আলবেইটের একটা সিনোনিম আমরা খুব বেশি ব্যবহার করি, নিস্তনু, আলবেইট। A bit. আলবেইটের সিনোনিমটা হচ্ছে দো, যদিও এটা লিখে রাখতে পারেন। আলবেইটের সিনোনিম হচ্ছে দো, THOUGH। ওকে, যদিও। হ্যাঁ, দেখেন খুব সুন্দর একটা সিনোনিম ইউজ করেছে। তো 25টার কাছাকাছি দোকান হচ্ছে চমচম বিক্রি করে, এবং তার সাথে রয়েছে আরো কিছু ট্র্যাডিশনাল সুইটস। ট্র্যাডিশনাল মানে কি? কে বলতে পারবেন? ঐতিহ্য। ঐতিহ্য না, ঐতিহ্য। ট্র্যাডিশন মানে ঐতিহ্য, ট্র্যাডিশনাল মানে কি? ঐতিহ্যবাহী। ইয়েস, ঐতিহ্যবাহী মিষ্টি আছে যেমন রসগোল্লা, Frequent, কার্ড এবং হচ্ছে ঘি। এখন রসগোল্লা তো বাংলাই আছে, ঘিও বাংলা। কার্ড কি জিনিস? মিষ্টির কথা বলেছে, মিষ্টির সাথে আরেকটা জিনিস বিক্রি হয় মিষ্টির দোকানে, সেটা কি? কার্ড, হলো দই। 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 সুইট কার্ড হচ্ছে মিষ্টি দই, আর হচ্ছে সাওয়ার কার্ড হচ্ছে টক দই। সো অনেকেরই দই। হচ্ছে পেছনে ফ্যাক্টরি আছে। During weekends, some tourists and locals frequent the shops, but weekdays are quiet. However, sales increase during Pohela Boishak and Puja. Sweets from these shops are sold across the country. So বলা হচ্ছে উইকেন্ডের সময়গুলোতে কিছু টুরিস্ট এবং স্থানীয়রা ফ্রিকোয়েন্ট দ্য শপস। ফ্রিকোয়েন্ট আমরা জানি ঘন ঘন, তাই না? ফ্রিকোয়েন্টলি জি। এই শব্দটার সাথে পরিচিত, কিন্তু এখানে দেওয়া আছে ফ্রিকোয়েন্ট। এবং এটা কিন্তু এখানে কি আকারে আছে বলেন তো? ভার্ব আকারে কিন্তু আছে। এটা দেখেছেন? ফ্রিকোয়েন্ট ভার্ব আকারে যখন আসবে তখন অর্থটা বদলাবে। ফ্রিকোয়েন্ট মানে ঘন ঘন, ফ্রিকোয়েন্ট যখন ভার্ব আকারে আসবে অর্থ কাছাকাছি থাকবে। ঘন ঘন আসা, কোনো একটা জায়গাতে ঘন ঘন যাওয়াটা ফ্রিকোয়েন্ট ভার্ব হিসেবে। যেমন মাই ফ্রেন্ডস ফ্রিকোয়েন্ট দিস প্লেস, মানে তারা ঘন ঘন এই রেস্টুরেন্টে আসে বা এই জায়গাটাতে আসে। ফ্রিকোয়েন্ট অ্যাজ এ ভার্ব, কোনো একটা জায়গাতে ঘন ঘন যাওয়া। ওকে, সো উইকেন্ডের সময়গুলোতে টুরিস্টরা এবং স্থানীয়রা ওই জায়গাটাতে ঘন ঘন যায়। উইকেন্ড আসলে বলেন দেখি, বাংলাদেশে উইকেন্ড কোন দিন বলেন? ফ্রাইডে। বৃহস্পতিবার রাত থেকে উইকেন্ড শুরু। বৃহস্পতিবার রাত থেকে যত ছুটি ফুরানোর আগ পর্যন্ত হচ্ছে উইকেন্ড। ওকে, তো উইকডেতে আবার চুপচাপ, মানে সাপ্তাহিক অন্যান্য কর্মদিবসে একটু ঠান্ডা থাকে। তবে পহেলা বৈশাখ এবং পূজার সময়টাতে বিক্রি বেড়ে যায়, এবং এই এই দোকানগুলোর মিষ্টিগুলো সারা দেশ জুড়ে বিক্রি হয়, অ্যাক্রস দ্য কান্ট্রি। ওকে, মিস তনু, কন্টিনিউ উইথ দেয়ার গ্লোরি ডেজ লং গন। Okay. With their glory days long gone, the shops are struggling to survive. It has been 3 months since gas connection was cut off, and production has since decreased. Yes, Drastically. drastically. ওকে, Sorry, পানি খেয়ে নেন, drastic. ড্রাস্টিক্যালি। ওকে, মিস তনু পানিটা সিপ করতে করতে মিস, ওকে, সো ডিউরিং উইকেন্ডস, সো যারা দেখছেন আমাকে একটু দেখে বলেন দেখি যে ড্রাস্টিক্যালি যে শব্দটা উচ্চারণটাতে আমাদের একটু ডিফিকাল্টি ছিল, ড্রাস্টিক্যালি মানেটা কি? যিনি বলতে পারবেন আমাকে একটু লিখে জানান, সো উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ইট। ড্রাস্টিক শব্দটা হচ্ছে রাতারাতি, যদি বলি খুব তাড়াহুড়ো করে। ড্রাস্টিক্যালি মেবি তীব্রভাবে। এর সিনোনিম কি হতে পারে? Hello. Yeah, but now I am okay. Will I continue? ডেফিনেটলি। ড্রাস্টিক্যালি মিস তিনি বলছিলেন যে তীব্রভাবে, রাইট? এটা সিনোনিম হচ্ছে এক্সট্রিমলি,
হুম, তীব্রভাবে। থ্যাংক ইউ। Just ওকে, stoves continue. are running on firewood, releasing unbearable Fumes. fumes into the air throughout the day. Using gas cylinders is absolutely not Feasible. feasible for our business, said Shapon Ghosh, the owner of Joykali Mishtanno Bhandar and the president of Tangail Jela Mishti Malik Shamiti, adding, previously we used to sell Monds. mondos, 5 months of sweets every day, and now we can sell around 1 month. Our losses are piling up every day. Alright, thank you so much. So দেখি এই পর্যায় পর্যন্ত কি আছে। With their glory days long gone, the shops are struggling to survive. It has been 3 months since gas connection was cut off and production has since decreased drastically. Okay. The stoves are running on firewood, releasing unbearable fumes into the air throughout the day. So তাদের যে গ্লোরি ডেজ সেটা অনেক আগেই চলে গেছে। গ্লোরি ডেজ বলতে এখানে কি বোঝানো হয়েছে? সোনালী দিন বলে না, যে সোনালী দিনগুলো চলে গেছে, ব্যবসার সোনালী দিনটা। এবং টিকে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য দোকানগুলো স্ট্রাগলিং করছে, লড়াই করছে। 3 মাস হয়ে গেছে যে গ্যাস কানেকশন কেটে দেওয়া হয়েছে এবং উৎপাদনটা তখন থেকে তীব্রভাবে কমে গেছে, খুব বেশি কমে গেছে, হঠাৎ করেই কমে গেছে। স্টোভসগুলো ফায়ারউডে চলছে। স্টোভ মানে কি, ফায়ারউড মানে কি? Stove means chula. ওকে, ফায়ারউড Firewood, কাঠ। আরেকটা নাম আছে কাঠ, তো ঠিক আছে। আপনার ফার্নিচারে যে কাঠ সেটাকেও ফায়ারউড বলা আচ্ছা, যাবে? জ্বালানি কাঠ। জ্বালানি। জ্বালানি কাঠ, আর একটা গ্রামের ভাষায় বলতে গেলে লাকড়ি, এটাকে ফায়ারউড বলা যাবে। সো এগুলোতে যখন চলছে তখন সেটা সারাদিন জুড়ে বাতাসের মধ্যে আনবিয়ারেবল ফিউম রিলিজ করছে, ছাড়ছে। আনবিয়ারেবল ফিউম মানে কি? অসহ্য ধোঁয়া, অসহনীয় ধোঁয়া। আপনি যেটা অসহ্য বলেছেন এটা শুনতে ভালো লাগে, অসহনীয় ধোঁয়া শুনতে কেমন যেন একটু অদ্ভুত লাগে, তাই না? যেটা খাপ খায় অর্থ কিন্তু একই ধরনের। অসহ্য ধোঁয়া এটা ছাড়ছে, ফিউম হচ্ছে সেই ধোঁয়াটার কথা বলা হচ্ছে, স্মোকের বদলে কোনো কিছু। এখন এটাকে ফিউম বলা হয়েছে কেন বলেন তো? এটা তো স্মোকও বলা যেত। Why it is called fume? স্মোকের সিনোনিম এটা, এবং কোনো কিছু একটা পোড়ালে ফিউমটা তৈরি হয়, এটা বাষ্প, একটা ধোঁয়া টাইপের। দ্যাটস ওয়াই ইটস কল্ড ফিউম। ওকে, তারপর বলা হচ্ছে যে ইউজিং গ্যাস সিলিন্ডার্স ইজ অ্যাবসলিউটলি নট ফিজিবল ফর আওয়ার বিজনেস, said Shapon Ghosh, the owner of Joykali Mishtanno Bhandar and the president of Tangail Jila Mishti Malik Shamiti, adding, previously we used to sell 5 months of sweet every day and now we can sell around 1 month. Losses are piling up every day. গ্যাস সিলিন্ডার ব্যবহার করাটা হচ্ছে আমাদের ব্যবসার জন্য একদমই ফিজিবল না। ফিজিবল মানে কি? উপযুক্ত। আরেকটা আছে প্র্যাকটিকেবল না, মানে টেকসই না। দৃশ্যমান এখানে ঠিক যাবে না, মিলে কিভাবে? মিলছে না তো। হ্যাঁ, ফিজিবল মানে থাকতে পারে, একটা শব্দের একাধিক মানে থাকতে হবে, বাট ব্যবসার জন্য ফিজিবল মানে হচ্ছে দৃশ্যমান না, কিন্তু ব্যবসার জন্য টেকসই না, বা আসলে কার্যকর না, সাধ্য না, পসিবল না। আচ্ছা, ঠিক আছে, ওই যে সিলিন্ডার ব্যবহার করলে পোষায় না, সোজা কথায়। এটা স্বপন ঘোষ বলছিলেন। দেখেন, ফিজিবল অনেকগুলো মানে আছে। ফিজিবল মানে সম্ভাব্য হয়, সাধ্য হয়, কার্যকর হয়। সিনোনিমগুলো দেখেন, পসিবল, এফিশিয়েন্ট, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল, এগুলো হচ্ছে সিনোনিম। কিন্তু বাংলা অর্থের সাথে কোনটা মিলে সেটা দেখতে হবে। ব্যবসার জন্য আসলে প্র্যাকটিক্যাল বা কার্যকরী না। তো এটা বলছিলেন স্বপন ঘোষ। তো উনি সাথে যুক্ত করেছেন অ্যাডিং, যে আগে আমরা প্রতিদিন 5 মন্ড মিষ্টি বিক্রি করেছি, মিষ্টির একটা পরিমাণের কথা বলা হচ্ছে এখানে, কিন্তু এখন আমরা 1 মন্ড মাত্র বিক্রি করতে পারি। লসেস আর পাইলিং আপ এভরিডে, এই লাইনটার মানেটা কি? এটা একসাথে মানে করতে হবে। প্রতিদিন লোকসান পাইল আপ হচ্ছে। পাইল আপ মানে কি?
মানে জমা হচ্ছে। ইয়েস, স্তূপ পাইল আপ মানে হচ্ছে অ্যাকচুয়ালি স্তূপীকৃত হওয়া, লোকসানের পাহাড় তৈরি হচ্ছে, স্তূপ তৈরি হচ্ছে সোজা কথায় যেটা বলা হচ্ছে। ওকে, সো মিস মারিয়াম জামিলা হ্যাজ জয়েন্ড আস। ওয়েলকাম ব্যাক মিস মারিয়াম। সো তারপর একটা ছবি দেখতে পাচ্ছি যে মিষ্টি তৈরি করা হচ্ছে, এটা নিচ থেকে জয়কলি মিষ্টান্ন ভান্ডার, এখান থেকে পড়েন দেখি। Joykali Mishtanno Bhandar is one of the oldest shops in the Mishti Bazar, operating since 1939. Shopon's father, Khoka Ghosh, started this business. According to locals, there are two other shops other than Joykali, Gopal Mishtanno Bhandar and Gaur Ghosh Dhodi and Mishtanno Bhandar, which have been operating for more than 50 years and maintaining the same quality in their sweets. Factories running on firewood. Visiting the factories was not an easy affair, as the shop owners claimed there were too many media reports on sweets being made under unhygienic conditions. However, a little coaxing Coaxing. helps. Coaxing. However, a little coaxing helped us wiggle our way inside Joykali's factory. The kitchen was not too big and true to the media reports. It seemed health or hygiene was certainly not a priority here. Sticky black sweat covered the walls and floors. Workers shuffled around the little space covered with a large plastic canisters. Each of these canisters hold up to 47 liters of milk. On earthen stoves were metal corays boiling around 3 mounds of করাইস, ওই যে কড়াই থাকে না বড়, ওইটার কথা বলা হয়েছে বাংলিশ। On earthen stoves were metal corays boiling around 3 mounds of milk in each. Firewood was stacked in piles nearby. Every morning, liters of fresh cow's milk, each liter cost taka 70 to taka 80, is fetched from nearby villages. These are boiled and then curdled using leftover whey. Okay, thank you. So let's see what we have until now. Joykali Mishtanno Bhandar is one of the oldest shops in the Mishti Bazar, operating since 1939. Shopon's father Khoka Ghosh started this business. According to locals, there are two other shops other than Joykali, Gopal Mishtanno Bhandar and Gaur Ghosh Dodhi and Mishtanno Bhandar, which have been operating for more than 50 years and maintaining the same quality in their sweets. সো জয়কালী মিষ্টান্ন ভাণ্ডারটা হচ্ছে মিষ্টি বাজারের অন্যতম প্রাচীন দোকান, যারা কাজ করে যাচ্ছে, যাদের দোকান চলে আসছে 1939 থেকে। স্বপনের বাবা খোকা ঘোষ এই ব্যবসা শুরু করেছিলেন। স্থানীয়দের মতে জয়কালী বাদে আরও অন্যান্য দুটো দোকান আছে, গোপাল মিষ্টান্ন ভাণ্ডার আর গৌর ঘোষ দধি অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার, যেটা 50 বছরের বেশি সময় ধরে অপারেট করে আসছে এবং তারা তাদের মিষ্টির মধ্যে সেই একই কোয়ালিটি বাংলাটা ভুলে গেছি, বলেন দেখি কোয়ালিটি মানে কি? গুণগত মানটা ধরে রেখেছে। কোয়ালিটি বলতে বলতে বাংলা ভুলে যাচ্ছি দেখেন। ওকে, সো ফ্যাক্টরিজ রানিং অন ফায়ারউড, ফ্যাক্টরিগুলো চলছে লাকড়ির উপরে বা জ্বালানি কাঠের উপরে। Visiting the factories was not an easy affair, as the shop owners claimed there were too many media reports on sweets being made under unhygienic conditions. However, a little coaxing helped us wiggle our way inside Joykali's factory. খুব দারুণ দুটো জিনিস আছে, একটা হচ্ছে কোয়াক্সিং, একটা হচ্ছে উইগল। এই দুটো মানে বের করবো আমরা। সো ফ্যাক্টরিগুলোতে যাওয়ার সিচুয়েশনটা চিন্তা করেন। নর্মালি কিন্তু খাবারের যে ফ্যাক্টরিগুলোতে ঢুকতে দেয় না, বাইরের লোক ঢুকতে দেয় না, এটা জানেন, বিশেষ করে রিপোর্টারদের। কারণ কি দেখেন, প্রথম লাইনটাতেই আছে যে ফ্যাক্টরিতে যাওয়াটা খুব সহজ কাজ ছিল না, ইজি অ্যাফেয়ার বলা হচ্ছে। কারণ হচ্ছে দোকান মালিকরা দাবি করেছেন অনেক বেশি মিডিয়া রিপোর্ট এসেছিল
যে মিষ্টি তৈরি করা হচ্ছে আনহাইজেনিক কন্ডিশন। চিন্তা করেন, তারা সাংবাদিকদের উপর বিরক্ত যে তারা যে রিপোর্ট করে কি মিষ্টি তৈরি হয় আনহাইজেনিক কন্ডিশন। আনহাইজেনিক কন্ডিশন মানে কি? অস্বাস্থ্যকর অবস্থায়, অস্বাস্থ্যকর পরিবেশে বা অপরিচ্ছন্ন। সোজা কথা, অস্বাস্থ্যকর না, এটা আসলে আনহেলদি অস্বাস্থ্যকর। আনহাইজেনিক মানে হচ্ছে অপরিচ্ছন্ন, যেখানে হাইজিন মেনটেন করা হচ্ছে না। তো ওই জায়গাটায় তৈরি করা হচ্ছে মিষ্টিগুলো, এবং এই কারণে তারা ঢোকাটা কঠিন ছিল ওই বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টারদের। তো হাউএভার তবুও লিটল কোএক্সিং, এই কোএক্সিং জিনিসটা কি জানেন? ঢুকতে না দিলে তারা ঢুকেছে। এখন কি করে ঢুকেছে বলেন, আপনাদের কি মনে হয় কোএক্সিংটা কি হতে পারে? ধরেন আমি ওয়ার্ড মিনিংটা জানি না, কিন্তু তাও আমি কিন্তু ধরতে পারছি যে মিষ্টির দোকানে তারা ঢুকেছেন। কিভাবে ঢুকেছেন বলেন? লিটল কোএক্সিং বলা হচ্ছে। এটাকে বলে হচ্ছে ফ্ল্যাটারি বা তোষামত করা, একটু পাম টাম দিয়ে একটু, যেটাকে বলে বলে যে ফ্যাক্টরিতে ঢুকবো, যে ভাই আপনাদের নামে ভালো রিপোর্ট করবো, ছবি তুলবো, একটু প্রমোশন হবে। সো এই জাতীয় কথাবার্তা, মানে ফ্ল্যাটারি কথাবার্তা বলে সেটা তাদেরকে সাহায্য করেছে উইগল আওয়ার ওয়ে। উইগল জিনিসটা কি? নাড়াচাড়া করা। হ্যাঁ, উইগল নাড়াচাড়া করা বলতে হচ্ছে কি, ওই যে কার্টুনে দেখেন না যে ইঁদুর দরজার নিচ দিয়ে যে চলে আসে, কোনো মতে হাত পা নেড়ে চেড়ে ঢুকে যাওয়া। সো ওনারাও হচ্ছে ওই ফ্যাক্টরিতে ঢুকে পড়েছে একটু তোষামদি করে বা একটু পাম টাম দিয়ে আর কি। তারপর কি হলো, উইগল দেখেন খুব সুন্দর ছটফট করতে করতে বেরিয়ে যায়। ধরেন ওই যে জানলা আটকা পড়ে গেছেন, কোনো মতে হাসতে পাসতে বা বেড়ার নিচ দিয়ে বেরিয়ে আসছেন, এইগুলো হচ্ছে উইগল, এই টার্মটা ব্যবহার হয়, কোনো মতে হাসতে পাসতে বেরিয়ে আসা। তো তারাও খুব সুন্দর করে ঢুকে গেছেন ওখানে। The kitchen was not too big and true to the media reports, it seemed. Health or hygiene was certainly not a priority here. Sticky black soot covered the walls and floors. এখন ওই জায়গার বর্ণনাটা খেয়াল করেন কি বলেছে। তো রান্নাঘরটা খুব একটা বেশি বড় ছিল না, এবং ট্রু টু দ্য মিডিয়া রিপোর্টস, মানে মিডিয়াতে যা রিপোর্ট এসেছিল এটা সত্য, এটা মনে হয়েছে যে ওখানে কোনো ধরনের স্বাস্থ্য বা পরিচ্ছন্নতা প্রায়োরিটি ছিল না, অগ্রাধিকার ছিল না। দেখেন ওরা কিন্তু ডিরেক্ট বলে নেই যে অপরিচ্ছন্ন, বলেছে ওই জায়গায় স্বাস্থ্যকর বা পরিচ্ছন্নতা কোনোটাই ওখানে অগ্রাধিকার পায় নাই। দেখেন নেগেটিভ শব্দ ব্যবহার না করেও কিন্তু নেগেটিভ কথা লেখা হয়েছে। সো দিস ইজ দ্য রাইটিং স্টাইল দ্যাট নিডস টু বি লার্নড হিয়ার। ইন্টারেস্টিং। স্টিকি ব্ল্যাক স্যুট কাভার্ড দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। চিন্তা করে দেখেন, মিষ্টির একটা ফ্যাক্টরি, ভেতরের জায়গাটা মানে আঠালো টাইপের কালো স্যুট দেয়াল আর হচ্ছে ফ্লোরে পড়ে আছে। রান্নাঘরে হয়, খেয়াল করে দেখবেন, রান্নাঘরে দীর্ঘদিন যখন হচ্ছে মোছা টোছা হয় না, রান্নাঘরের উপরে পাটটা কি হয় বলেন? একটা তেল কাশটা তেল তেলে ভাবে কালো একটা ইয়ে হয়ে যায়, ঝুল পড়ে, আবরণ পড়ে যায়। ওইটা হচ্ছে স্টিকি ব্ল্যাক স্যুট বলা হচ্ছে, SWOT। এটা হচ্ছে কোনো কিছু দীর্ঘদিন পুড়লে ওই ছাইটা উপরে যে জমে বা ওই স্যুটটা জমে, তেল চিটচিটে যে ব্যাপারটা আছে, ওটাকে ব্ল্যাক স্যুট বলা হচ্ছে, স্টিকি বলা হচ্ছে। ওটা দেয়াল এবং ফ্লোর ভরা, কল্পনা তো করতেই পারছেন আশা করি, টিভিতে তো দেখি আমরা। সো ওটা হয়েছে। Workers shuffled around the little space covered with large plastic canisters. Each of these canisters hold up to 47 liters of milk. On earthen stoves were metal korais boiling around 3 mounds of milk in each. Firewood was stacked in piles nearby. দৃশ্যের বর্ণনাটা পড়লে আপনার কিন্তু মাথায় ভাসতে হবে যে জিনিসটা দেখতে কেমন। ওই ছোট জায়গার মধ্যে, ওই ছোট লিটল স্পেস, ছোট জায়গার মধ্যে ওয়ার্কাররা শাফলড অ্যারাউন্ড, মানে একটু ঠাসাঠাসি করে চলতে হচ্ছে, যে এক জায়গাতে একজন সরলে ওই জায়গায় আরেকজন ঢুকতে পারে, এমন চাপাচাপি শাফল করতে হয়, এটাকে শাফলিং বলে। একজন সরে গেলে ওই জায়গায় আরেকজন ঢুকতে পারে, ওই অবস্থা। এবং ওই জায়গাটা ভরা হচ্ছে কি দিয়ে? বড় বড় প্লাস্টিকের ক্যানিস্টার, ড্রাম দেখেছি না আমরা সোজা বাংলায়, দেখবেন যে নীল নীল ড্রাম থাকে। সো এই বড় বড় নীল নীল ড্রামের মধ্যে হচ্ছে 47 লিটার দুধ রাখা যায়। হ্যাঁ মিস ম্যাডাম কিছু একটা বলছিলেন? না স্যার, আমি কিছু বলি নাই স্যার। আচ্ছা, সো আর্থেন স্টোভের উপরে মেটালের কড়াই ছিল। কড়াইয়ের ইংরেজিটা খুব সম্ভবত এখানে দেওয়া হয়নি। কড়াইয়ের ইংরেজিটা হচ্ছে কলডরন, CAULDRON। ওকে, সো আর্থেন স্টোভ জিনিসটা কি বলেন? মানে মাটির চুলা। ইয়েস, স্টোভ তো চুলা হয়, আর্থেন স্টোভ হচ্ছে মাটির চুলার মধ্যে ছিল লোহার কড়াই, এবং সেখানে বয়লিং অ্যারাউন্ড হচ্ছে প্রতিটার মধ্যে হচ্ছে 3 মন্ড করে দুধ, মানে কি বলে এটাকে, বয়লিং অ্যারাউন্ড মানে ফুট ছিল টকবক করে। ফায়ারউড ওয়াজ, স্যার মন্ড তো কি স্যার? MAUND মন্ড তো কি? পরিমাপ, কেজি বা লিটারের মতো। এখন এটা একটু বের করছি যে এটা মানেটা কি।
সো ফায়ারউডস ওয়ার স্ট্যাকড ইন পাইলস নিয়ার বাই। এটা হচ্ছে একটা ভরের একক, ওজনের একক অ্যাকচুয়ালি। হ্যাঁ, 1 মন্ড হচ্ছে 37 কেজি। এটাকে বলা হচ্ছে, যেটা সংজ্ঞা দেখাচ্ছে অ্যান ইন্ডিয়ান ইউনিট ইকুইভ্যালেন্ট টু অ্যাবাউট 37 কেজি, 37 কেজি। এটা ভরের একক, মানে 1 মনের কম মন্ড। হ্যাঁ 37.32 কিলোগ্রাম। এটা হচ্ছে ওই স্বাধীনতা পূর্ব বাংলাদেশে ছিল আর কি ওজনটা, মন খুব সম্ভবত। ওকে, হ্যাঁ মন খুব সম্ভবত। মিষ্টি তো মনে মনে বিক্রি হয় শুনেছিলাম, তাই না? আগেকার দিনে 1 মন মিষ্টি, 2 মন মিষ্টি বিক্রি হচ্ছে, খুব সম্ভবত এটা মনের কথা হবে। সো 3 মনের মতো দুধ হচ্ছে ফুট ছিল। সো কাছাকাছি, নিয়ার বাই, ফায়ারউড ওয়াজ স্ট্যাকড ইন পাইলস। মাটির চুলায় যেহেতু ফুটছে, তার মানে কি আছে? লাকড়ি স্তূপ করা। স্ট্যাকড, স্ট্যাক মানে হচ্ছে কি, ওই যে লাকড়ি সাজানো তো দেখেছেন তাই না, খুব সুন্দর করে স্তূপ করে যে তাকে তাকে সাজায়, একটার উপর আরেকটা হ্যাঁ খুব করে সাজানো, ওটাকে বলে স্ট্যাক করা। STACK, ফার্স্ট টেন্সে আছে যেহেতু, সাজানো অলরেডি আছে। সো কাছাকাছি স্তূপ করে সাজানো। এভরি মর্নিং লিটার্স অফ ফ্রেশ কাউজ মিল্ক, ইচ লিটার কস্ট 70 to 80 টাকা, is fetched from nearby villages. These are boiled and then curdled using leftover whey. ওয়ে জিনিসটা জানি না, বাট মিষ্টি বানানোর জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে দেখা যাক, প্রতি সকালে লিটারকে লিটার তাজা গরুর দুধ আসে, প্রতি লিটার 70 থেকে 80 টাকার। সেটা ফেচ মানে নিয়ে আসা হয় নিকটবর্তী গ্রামগুলো থেকে, কাছের কোনো গ্রাম থেকে, ইয়েস। তারপর সেগুলোকে ফোটানো হয় এবং কার্ডলড করা হয়। কার্ডল মানে কি? দই দিয়ে, মানে এটাকে ফার্স্টে কি করা হয়? মিষ্টি বানানোর ইনগ্রেডিয়েন্ট দুধ থেকে কি বানানো হয় ফার্স্টে বলেন? ধরেন কার্ডল মানে জানেন না, তো ছানা বানানোর প্রক্রিয়াটাই হচ্ছে কার্ডল। এটা পাস্ট ফর্মে আছে, কার্ডলিং হচ্ছে প্রক্রিয়াটার নাম, এটা কার্ডলড, এটা একটা ভার্ব। দই বানানো, ছানা বানানোর প্রক্রিয়াটা, সেটা কি দিয়ে করা হয়? লেফট ওভার। লেফট ওভার মানে হচ্ছে অবশিষ্ট, রয়ে যায় যেটা। ধরেন আপনি ভাত খেয়েছেন, পুরোটা শেষ করেন নাই, প্লেটে যেটুকু রেখে গেছেন ওটা লেফট ওভার। ঠিক তেমনই ওই লেফট ওভার ওয়ে দিয়ে করা হয়। ওয়ে জিনিসটা হচ্ছে খুব সম্ভবত একটা ফসল, এটার মানে জানি না, হুই এটার প্রনাউন্সিয়েশনটা, মাঠা বলা হচ্ছে এখানে, বা ছানার পানি। দই বানানোর জন্য হচ্ছে কিন্তু একটু দই লাগে, এটা খেয়াল করেছেন? বা একটু ছানার পানিটা লাগে, তাই না? তাহলে দুধে দিলে দইটা দ্রুত হয়। সো ওইটা হচ্ছে সেই ওয়ে, এটা দিয়ে তৈরি করা হচ্ছে। তারপর হচ্ছে টাঙ্গাইল সুইটমিটসের ছবি দেখতে পাচ্ছি আমরা। তারপর চলে যাব নিচে, মিস তনু, দ্য কার্ডল চিজ অর ছানা। ছানার ইংরেজি দেওয়া আছে কার্ডল চিজ। আর্টিকেলটা হারিয়ে ফেলছি, এই যে ডিসকানেক্ট হয়ে যাওয়াতে। চলে যাবেন হচ্ছে, ছবি বের করবেন, ছবি দেখতে দেখবেন একটা লাল মোটরসাইকেল পার্ক করা আছে টাঙ্গাইল সুইটস মিটসের দোকানের সামনে, ওটা ঠিক নিচের প্যারাটা, কার্ডল চিজ, এটাকে বলা হয় ছানা। বের করতে পেরেছেন? সময়, আচ্ছা আমি যে প্যারাটা পড়েছি তার পরেরটা ছবির নিচে দেখবেন যে দ্য কার্ডল চিজ, একটা লাল মোটরসাইকেল আছে ছবিতে। ছবিটা লোড না হয়ে থাকলে দেখবেন দ্য প্যারাটা হচ্ছে দ্য কার্ডল চিজ অর ছানা ইজ রোলড ইনটু ওভাল শেপ বলস, এই জায়গাটাতে। দ্য কার্ডল চিজ অর চানা is বাংলা sana. Sana. The curdled cheese or sana is rolled into oval shaped balls with a bit of flour and boiled in sugar syrup. After they are cooled for hours, the result is the tan colored chom-choms put on glass displays. 1 kilo usually sells at taka 300 to taka 350. 1 mand of monda of milk produce মন্ডা ওই মিষ্টি নাম বলছেন, 1 মন্ড। মন্ডা কিন্তু হচ্ছে আবার ময়মনসিংহের দিককার মিষ্টি। 1 mand of milk produce 6 kilos of sana
and 1 kilo of sana can be used to make 2.5 kilos of chomchom. The Scrupulous. unscrupulous tactic is to mix a fair amount of flour and make 3 kilos of sweets from 1 kilo sana. These sweets are sold at taka 200 to taka 250 a kilo. All right, thank you. So let's see what we have. Manager So মিষ্টি Samuel কিভাবে Ghosh. বানায় দেখি। Thank you, Miss Tonu. The curdled cheese or chana is rolled into oval-shaped balls with a bit of flour and boiled in sugar syrup. After they're cooled for hours, the result is the 10 colored chomchoms put on glass displays. 1 kilo usually sells at taka 300 to taka 350. সো এখানে কিভাবে মিষ্টিটা চমচম বানানো সেটা বলা আছে। এখন ফার্স্টে প্যারাতে আপনাদের অপরিচিত কোনো শব্দ আছে দেখেন তো। ওভাল শেপড। Oval shaped. ওভাল হচ্ছে একটা আকৃতি, ওভাল শেপ মানে হচ্ছে ডিম্বাকৃতি, ওই যে ছানাটাকে গোল করে একটু ডিম্বাকৃতি টাইপের করে আর কি। তারপর ওকে, সো এখানে বলা হচ্ছে যে ছানাটাকে গোল পাকানো হয়, ডিম্বাকৃতির বল বানানো হয়, সাথে কি দেওয়া হয়, এ বিট অফ ফ্লাওয়ার, সামান্য একটু কি দেওয়া হয়, ফ্লাওয়ার কি জিনিস, ময়দা দেওয়া হয় এবং সেটাকে সুগার সিরাপে ফোটানো হয়। সুগার সিরাপ কি বলেন? চিনির শিরা। চিনির শিরাতে ফোটানো হয়, ইয়েস। তারপর যখন সেগুলোকে ঠান্ডা করা হয়, কুল এখানে কিন্তু ভার্ব, ফলাফলস্বরূপ ট্যান কালার্ড মাশরুম, ট্যান কালার্ড হচ্ছে মাশরুম সরি চমচমের যে কালারটা হয় না একটু হালকা মানে বাদামি টাইপের, এটাকে ট্যান কালার্ড বলা হচ্ছে এবং সেগুলোকে গ্লাস ডিসপ্লেতে রাখা হয়। 1 কিলো সাধারণত বিক্রি হয় 300 থেকে 350। সো হিসাবটা দিয়ে দিচ্ছে দেখেন, 1 mound of milk produces 6 kilos of chana and 1 kilo of chana can be used to make 2.5 kilos of chomchom. The unscrupulous tactic is to mix a fair amount of flour and make 3 kilos of sweets from 1 kilo chana. These sweets are sold at taka 200 to taka 250 a kilo. 1 মন দুধের থেকে তৈরি হয় 6 কিলো ছানা, মানে 32 কেজি দুধ থেকে 6 কিলো ছানা হয় এবং 1 কিলো ছানা দিয়ে 2.5 কিলো চমচম তৈরি করা যায়। তবে আনস্ক্রুপুলাস ট্যাকটিকটা হচ্ছে যে একটা ফেয়ার মানে একটা ভালো পরিমাণে, ফেয়ার মানে এখানে ন্যায্য পাবেন খুঁজে, বাট একটা ভালো পরিমাণ ময়দা দিতে হয় এবং 1 কিলো ছানা থেকে 3 কিলো মিষ্টি বানাতে হয়। এটা হচ্ছে একটা আনস্ক্রুপুলাস ট্যাকটিক। আনস্ক্রুপুলাস শব্দটা ট্যাকটিক মানে তো আমরা জানি নাকি, ট্যাকটিক কি? কৌশল। কিন্তু আনস্ক্রুপুলাস তো মানে তো জানি না, তাই না? কি হতে পারে? বিবেকহীন। সরি, বিবেকহীন। এখন এটা হচ্ছে ওই যে মিষ্টি বানানোর কথা হচ্ছে, কিন্তু প্রথমে এটা খেয়াল করেন কি বলেছে, হ্যাঁ বিবেকহীন। কেন যাবে? নর্মালি কিন্তু হচ্ছে 1 কিলো ছানা দিয়ে 2.5 কেজি মিষ্টি বানানো যায়, তবে ধান্দা যদি করতে চান, মানে যেটা ধান্দা ওরা করে সেটা হচ্ছে 2.5 কিলোর জায়গায় ওরা হচ্ছে ওই আটা ময়দা মিশিয়ে সে 1 কিলো ছানা থেকে 3 কিলো বানায়, মানে 500 গ্রাম বাড়িয়ে ফেলে। এইটা কথা বলা হচ্ছে। আনস্ক্রুপুলাসের মানেটা হচ্ছে একটা হচ্ছে বিবেকহীন বা নীতিহীন, নির্লজ্জ, নীতি জ্ঞান বিবর্জিত, সোজা কথা ধান্দাবাজি। ধান্দাবাজি করতে গেলে ওই 2.5 কিলো জায়গায় 3 কিলো বানানো যাবে যদি ময়দা অ্যাড করা হয় আর কি, এবং সেগুলো 200 থেকে 250 টাকায় কিলোতে বিক্রি হয়। মানে যেটা একটু ভালোটা 300 350, যেটার মধ্যে একটু সিস্টেম করে 500 গ্রাম বাড়ানো হয়েছে সেটা 200-250 কিলো। ওকে, তারপর শ্যামল ঘোষ কি বলছিলেন সেটা একটু শুনি। ওকে, মিস তিন্নি, ম্যানেজার শ্যামল ঘোষ এখান থেকে। Manager Shamul Ghosh has been working at Joykali Mishtanno Bhandar for nearly 33 years. He told us they need 3 to 5 mounds of firewood. 1 mound costs taka 300 daily to keep the business running. Even if we want, we can no longer take large orders, he said. Owner of Gopal Mishtanno Bhandar, Krishna Das, said his grandfather Radha Vallabh Das opened this shop in 1946. Krishna took over the business in 2000 from
60 to 70 kilos a day. Sales have dropped to Dropped. 15 to 20 kilos. He said, Alright. Shopon Ghosh of থ্যাংক ইউ এই সাইডে পর Shopon একটু Ghosh ফুল স্টপ of আছে থামতে হবে থ্যাংক ইউ Okay, so manager Shamal Ghosh has been working at Joykali Mistano Bhandar for nearly 33 years. He told us they need 3 to 5 months of firewood. One month costs 300 daily to keep the business running. Even if we want, we can no longer take large orders, he said. So manager Shamal Ghosh Joykali Mistano Bhandare নিয়ারলি 33 বছর প্রায় 33 বছর ধরে কাজ করে আসছেন হ্যাজ বিন ওয়ার্কিং 33 বছর ধরে কাজ করে আসছেন মানে 33 বছর আগে শুরু করেছিলেন এখনো কন্টিনিউ আছে সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ খেয়াল করে দেখেন উনি বলেছেন যে আমাদের 3 থেকে 5 মন লাকড়ির প্রয়োজন হয় প্রতিদিন ব্যবসাটাকে চালু রাখার জন্য এক মনের পেছনে খরচ হয় 300 টাকা করে আমরা যদি চাইও আমরা আর বড় অর্ডার নিতে পারি না উনি বলেছেন owner of Gopal Mishtanno Bhandar, Krishna Das said his grandfather Radha Vallabh Das opened this shop in 1946. Krishna took over the business in 2000 from 60 to 70 kilos a day. Sales have dropped to 15 to 20 kilos, he said. So Gopal Mishtanno Bhandar is a owner মানে কি প্রতিষ্ঠাতাধিকারী সত্ত্বাধিকারী বা মালিক প্রতিষ্ঠাটা ঠিক বলা যাবে না কারণ ওই যে কৃষ্ণদাস বলেছেন যে তার দাদা শুরু করেছেন তার মানে উনি প্রতিষ্ঠাতা না মালিক সত্ত্বাধিকারী যার হাতে মালিকানা আছে এখন তো উনি বলেছেন যে ওনার দাদা রাধা বল্লভ বা পিতামহ রাধা বল্লভ দাস উনি 1946 সালে দোকানটা খুলেছিলেন কৃষ্ণা ওই ব্যবসাটা 2000 সালে টুক ওভার মানে নিয়েছিলেন টুক ওভার মানে হচ্ছে কি ব্যবসা দায়িত্ব বুঝে নিয়ে শুরু না দাদা তো 46 শুরু করে দিয়ে গিয়েছিল ওনার কাঁধে দায়িত্বটা পড়েছে বা উনি ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন 2000 সালে তার মাঝখানে ওনার বাবা চালিয়েছেন মোস্ট প্রবাবলি ইফ আই এম নট মিস্টেকেন সো এক সময় 60 থেকে 70 কিলো বিক্রি হতো সেখান থেকে বিক্রি পড়তি হয়েছে বা পরন্ত অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে 15 থেকে 20 কিলোতে উনি বলছেন সো মিস মারিয়াম এই প্যারাটা পড়েন দেখি স্বপন ঘোষ কি বলছেন এটা আজ এই পর্যন্ত পড়বো আমরা Shopon Ghosh of Gaur Ghosh, Dodhi and Mishtano Bhandar said their business originally started with selling curd. They began selling sweets in 2013. They sell a variety of curd, including a special one called Bolir Doi or Khorocher Doi, which is sold only on Thursday and Friday. The card is used during prayers held for the deceased. Okay, thank you. So Shopon Ghosh of Gaur Ghosh Dodhi and Mishtano Bhandar said in their business originally started with selling curd. They began selling sweets in 2013. They sell a variety of curd including a special one called Bolir Doi or Khorocher Doi, which is sold only on Thursdays and Fridays. The card is used during prayers held for the deceased. গৌর ঘোষ দধি এন্ড মিষ্টান্ন ভান্ডারের স্বপন ঘোষ বলেছেন যে তাদের ব্যবসা আসলে শুরু হয়েছিল দই বিক্রির মাধ্যমে পরে মিষ্টি বিক্রি শুরু করে 2013 সালে তারা দইয়ের একটা ভ্যারাইটি বা একটা ভিন্ন জাতের দই বিক্রি করে ভিন্ন ভিন্ন জাতের যার মধ্যে একটা বিশেষ দই আছে যার নাম হচ্ছে বলির দই অথবা খরচের দই যেটা শুধুমাত্র বৃহস্পতিবার আর শুক্রবার করে বিক্রি হয় এই দইটা শুধুমাত্র ব্যবহার করা হয় প্রার্থনাতে যেগুলো ডিসিজডের জন্য করা হয় ডিসিজড মানে কি মৃত সমপ্রীতি মৃত সরি সমপ্রীতি মৃত সম্প্রতি মৃত ডিসিজ মানে হচ্ছে বিদেহী আত্মা বলে না যে মৃত মানুষদের জন্য সম্প্রতি হতে পারে সেটা আগে হতে পারে মানে মারা গেলে যে একটা আয়োজন হয় না যেমন মুসলমান ধর্মে কুলখানি হয় তারপর হচ্ছে দোয়া মাহফিল হয় সো হিন্দুদেরও হয়তো ওই ধরনের কোনো একটা আয়োজন হয় শ্রাদ্ধ বলে মনে হয় নাকি সো ওখানে বলির দই আর খরচের দই বলে এটা আর কি মানে সার্ভ করা হয় আর কি এবং চিটাগাঙে তো মেজবান হয় তাই না ওখানে হচ্ছে গরুর নলা সার্ভ করা হয় সো কাইন্ড অফ লাইক দ্যাট ওদের একটা স্পেশাল আইটেম আছে আর কি ওকে সো নেক্সট দিন আমরা পড়বো হচ্ছে হ্যাঙ্গিং অন টু ট্র্যাডিশন পার্টটা এবং এটাও মোটামুটি বেশ বড় বাট দেখেন যখন আর্টিকেলটা স্টার্ট করি আমরা তখন মনে হয়েছিল না যে
মিষ্টির আর্টিকেল, চমচমের আর্টিকেল, এখানে ইন্টারেস্টিং কি থাকবে? কেমন লেগেছে আর্টিকেলটা? এখন তো স্যার চমচম খেতে মন চাচ্ছে স্যার দেখি। আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে কেন, আমি 1-2 কেজির কথা শুনেছি, আমি দেখেছিও বিশাল বিশাল টাইপের মিষ্টি ওরা বানায়। তো ওখানে 10 কেজির সাইজের একটা মিষ্টি হোসেন শহীদ সরোয়ার দিকে অফার করা হয়েছিল টাঙ্গাইল থেকে, এবং এটা পেয়ে উনি খুশি হয়ে ওই গৌর যে মিষ্টান্ন ভাণ্ডারের যে মালিক তাকে চিনি লাইসেন্স দিয়েছিলেন, তখন চিনি আমদানি করতে লাইসেন্স লাগতো। সো এটা একটা ঐতিহাসিক ব্যাপার। আরও মজার ব্যাপার হচ্ছে যে এই 10 কেজি মিষ্টির ব্যাপারটা তো ছিল, তবে এই ব্যবসাটা যে আস্তে আস্তে পড়ে যাচ্ছে বা ডাউন হয়ে যাচ্ছে, সেটা একটা ভাবনার মতো বিষয়। আমরা চমচম খাচ্ছি, সামনের জেনারেশন নাও খেতে পারে। সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। স্যার মিষ্টি তো ভালো না স্যার স্বাস্থ্যের জন্য, আস্তে আস্তে মিষ্টি উঠেই যাবে। মানুষ তো এখন অনেক সচেতন হয়েছে, যার Okay. কারণে মিষ্টি এখন কম বিক্রি হয়। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি একটা সিনেমাটিক ডায়লগ ব্যবহার করব যে যারা মিষ্টি খায় খায় না তারা কি অমর? তাদের তো মরেই যেতে হবে। এটা একজন বলেছিল যে বলে আপনি মিষ্টি খাওয়া কমান, মিষ্টি খেলে তো ডায়াবেটিস হবে, মরে যাবেন। বলে কি যারা মিষ্টি খায় না তারা কি চিরদিন বেঁচে থাকবে নাকি? সবাইকেই মরতে হবে। ওকে, বাট হ্যাঁ, হেলদি হওয়াটা জরুরি, কারণ আমাদের লাইফস্টাইলটা খুবই মানে আনহেলদি। কারণ আগে যারা মিষ্টি খেত তারা পরিশ্রম করতো প্রচুর, তাই না? এই কারণে তাদের সুগারটা লাগতো। আমরা অ্যাকচুয়ালি পরিশ্রম করি খুব কম, লাইক চেয়ারের অফিস জব যারা করি তারা তো চেয়ারে বসে থাকতো, এটা আসলে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম। সো এই ক্ষেত্রে আসলে চিনিটা বিষ ছাড়া কিছুই না, এই হচ্ছে ব্যাপার। যাক, এনিওয়ে, তো ভাইয়া হ্যাঁ, শেষে শেখাতে অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমাদের অডিয়েন্সদের বিদায় দিয়ে দিব আজকের মতোই। সো যারা ছিলেন, উইকেন্ড চলে আসলো, আপনাদের উইকেন্ড আশা করি ভালো কাটুক, সুস্থ কাটুক। আই উইল হোপিং টু সি ইন দ্য নেক্সট উইক ইন সানডে, আই হোপ। সো আনটিল দেন, স্টে সেফ, কিপ প্ল্যানিং অ্যান্ড হ্যাভ এ গুড টাইম। আশা করি আর্টিকেলটা আপনাদের ভালো লেগেছে। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড হ্যাভ এ গ্রেট উইকেন্ড। এনজয়।